প্রথমে তরকার ডাল নিয়েছি 250 গ্রাম, নিয়ে ওটাকে বয়েল করেই রেখেছিলাম আগে। তারপরে কড়াইতে তেল দিয়ে আর কিছু মাংসের টুকরো কুচি করে রেখেছিলাম। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার এই টুকরো করা মাংসটা দিয়ে দেবো। এর মধ্যে একটু আদা রসুন বাটা দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি। পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিয়ে তারপর আদা রসুন বাটাটা দেবো, একটা পেঁয়াজ, আর অলরেডি আরেকটা পেঁয়াজ আমি কেটে রেখেছি, যখন তরকাটা করব তখন আমার কাজে লাগবে। সেটা আমি পরবর্তীতে বলছি, পরবর্তী পর্যায়ে যখন যাচ্ছি তখন। প্রথমে এই পেঁয়াজটা তেল দিয়ে একটু ভেজে নিলাম। এবার চিকেনের টুকরা সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটার কাঁচা গন্ধটা একটু যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। হ্যাঁ, এবার চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম। আমি একটু বড় বড় করেই কেটেছি যাতে ভালো করে মুখে লাগে। তো হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ একটু অল্প, লঙ্কার গুঁড়ো দেবেন স্বাদ মতো দেবেন, বুঝে শুনে দেবেন, যে যেরকম খায় সেরকম দেবেন। এটাকে একটু কষাবো, কষিয়ে নিয়ে তারপরে পরবর্তী পর্যায়ে দেখাচ্ছি। এটাকে কষাতে থাকি। অল্প একটু এর মধ্যে জল দিয়ে দেবো, এটা কষে সামান্য জল দেবো যাতে মাংসটা বয়েলড হয়ে যায়। ভালো করে নেড়ে নিয়ে মাংসটা অপূর্ব স্বাদ হয়। এইভাবে করে দেখবেন, বিভিন্ন লোক বিভিন্নভাবে করে, কিন্তু আমি আগেই মুগ ডালটাকে সিদ্ধ করে রেখেছিলাম, সবুজ মুগটা। আমি ভাজিনি, না ভেজে এটা করেছি। ভেজেও করে, অনেকেই ভেজে করে। এর মধ্যে একটু নুন চিনি দিয়ে দিলাম, চিনি না, নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এটাকে কষাতে থাকবো। এক একজন এক এক রকম করে, কিন্তু আমি এইভাবে করি, আমার প্রচণ্ড টেস্ট হয়। অ্যাকর্ডিং টু টেস্ট অনুযায়ী আপনাদের বলছি, এইভাবে করে দেখবেন একবার। এবার সেদ্ধ করা 250 তরকার ডালটা নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, 4টে সিটি দিয়ে রেখেছিলাম। এটা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। দেখুন, এটা ড্রাই হয়ে গেছে। আমি এটা আর তুলে রাখবো না, পরবর্তীতে মেশাবো না, কিচ্ছু করবো না। একদম শর্ট প্রসেসে করছি। একটু জল দিয়ে মাংসটাকে বয়েল করে নিচ্ছি। একটু বয়েল হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। দেখুন, প্রায় হয়ে গেছে। শুকিয়ে এসছে জলটা। চিকেনটা বয়েল হয়ে গেছে। এবার একটু জল তুলে দিলাম, হালকা একটু। চিকেনটা ভালো করে বয়েলড হলে তবেই রান্নাটা ভালো হবে। রান্না করতে বেশি সময় লাগবে না, চিকেনটার উপরেই ডিপেন্ড করছে সব কিছু। চিকেনটা ড্রাই হয়ে গেছে। নেড়ে ছেড়ে এবার এই চিকেনটাকে একটু নামিয়ে রাখলাম। এবার এই কড়াইতেই, আর কিছু করব না, এই কড়াইতেই তেল দিয়ে দেবো। এই কড়াইতে খানিকটা তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দেব। আগের থেকে কেটে রেখেছিলাম এই পেঁয়াজটা। পেঁয়াজ কুচি দিয়ে এটাকে একটুখানি সতে করব, জাস্ট ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত এটাকে একটু অপেক্ষা করব। এইভাবে করে দেখবেন, আচ্ছা তরকার থেকে এটা ভালো লাগে। এটা ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করছি।
খুব অল্প মশলায় করবেন, জিনিসটা কষিয়ে করবেন। মুগ ডালটা এবার সেদ্ধ মুগ ডালটা আমি তুলে দেব। দেখুন আমি তুলে দিচ্ছি সেদ্ধ মুগ ডাল। 250 গ্রাম মুগ ডাল আছে, সাদা মুগ ডাল, তরকার ডাল, যেটাকে আমরা চলতি ভাষায় তরকার ডাল বলি। এবার এর মধ্যে চিকেনটাও তুলে দিলাম, সব একসঙ্গে তুলে দিলাম। নুন টুন দেখে নেবেন। এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। নামাবার আগে কসুরি মেথি দিয়ে দেবো। আমার কাছে ডাস্ট করা কসুরি মেথি আছে, আমি এটা বাড়িতেই তৈরি করেছি, সেটা দিয়ে দেবো। একটু জল দেব। এটাকে এবার নাড়াচাড়া করে একটু হালকা জল দিয়ে দিলাম। এবার এটাকে শুকাবার পর, অলরেডি সেদ্ধ হয়ে রয়েছে, চিকেনটাও সেদ্ধ হয়ে রয়েছে। এবার 2টো ডিম এর মধ্যে ভেঙে দেব। আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। একই সাথে ডিমটা ভেঙে দেবেন। ডিমটা এর সাথে মিক্সড হয়ে যাবে। যেটা আমরা 1 পার্ট মিল করি সেরমভাবেই ডিমটা মিশিয়ে এর মধ্যে মিশিয়ে দেবেন, দেখবেন ভালো লাগবে। ওই অনেকে অমলেট করে টুকরো করে দেয়, আমি আর সেটা করিনি। কাঁচা লঙ্কা কুচি আর কসুরি মেথি কিছুটা ডাস্ট ছড়িয়ে দেবেন, ব্যাস হয়ে যাবে। এটাই তরকার শেষ।